এইখানেই যে আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করবো এরকম আপনি কোন শ্রেণীর কথা বলছেন? মধ্যবিত্ত, তথাকথিত শিক্ষিত মধ্যবিত্তরা ইদানিং অবশ্য খুবই করে, চুলোচুলি মারামারি চিৎকার করে লোক থাকে আমার 640 কোটি মাল বেচতে সুবিধা হয়। আমার যদি একটা পরিবারে 4টে লোক আর একটা মাত্র টেলিভিশন বিক্রি হয়, একটা প্রেসার কুকার বিক্রি হয়, আমার ব্যবসা কোথায় থাকবে? থাকে আমার 640 কোটি মাল বেচতে সুবিধা হবে। আমার যদি একটা পরিবারে 4টে লোক আর একটা মাত্র টেলিভিশন বিক্রি হয়, একটা প্রেসার কুকার বিক্রি হয়, আমার ব্যবসা কোথায় থাকবে? থাকবে না তো। 4টে লোক 4 রকম ভাবে চাইতে থাকবে, তবেই না আমার বাজার হবে। এখানে আরেকটা প্রশ্ন চলে যাচ্ছে। আমার রাজনীতি ছাড়া বলছি, অভিনয় নিয়ে কথা বলছি না। 4টে লোকের ন্যানো ফ্যামিলি এখন চতুর্দিকে, একটা হ্যাঁ বাবা মা তাদের একটা বাচ্চা, এখন তো আবার সেটাও হচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো কথা। হ্যাঁ, তো কিন্তু টিভি সিরিয়ালগুলোতে সবসময় যৌথ ফ্যামিলি দেখানো হচ্ছে এবং তাতে অনেকেই নায়ক নায়িকা খুব ভালো তাদের ঘরে কথা বলে, আর অনেকেই মানে খলনায়ক নায়িকা করে। এই যে যৌথ ফ্যামিলি না দেখালে, কুটকাচারিগুলো না দেখালে 4 বছর ধরে মেগা সিরিয়ালগুলো টানা হবে না। তো এই অবাস্তব জিনিসটাকে কেন লোকে এত হাঁ করে 4 বছর ধরে এন্টারটেইন করে যাচ্ছে? যৌথ পরিবারের কথাটা আমি আপনাকে বলতে পারি, যৌথ পরিবারের কথাটা কিন্তু একমাত্র যাদের বয়স 50 পেরিয়েছে তারাই যৌথ পরিবার সম্পর্কে কোনো ধারণা আছে। আজকে 40 বছর যাদের বয়স তাদেরও ধারণা নেই যৌথ পরিবারটা কি। তারা জানেই না যে একটা বাড়িতে মানে জ্যাঠার ভয় সিগারেট খাওয়া যায় না, বা বাড়িতে 3টে বাচ্চা আছে বলে একই রকমের জামা কাপড় পরতে হয়, তা নাহলে যে কোনো একটা বাচ্চার মন খারাপ হয়ে যাবে। এগুলো সব এসব কিছু জানে না তারা। আর আজকে যে সমস্ত বাচ্চা জন্মাচ্ছে তারা পৃথিবীতে মামা বলে কিছু হয়, মাসি বলে কিছু হয়, জেঠি বলে কিছু হয়, এসব তো জানতেই পারবে না। কারণ সেই সম্পর্কগুলোই তো নেই, মানুষগুলো তো নেই। কারণ তখন অনেক মানুষ থাকতেন একসঙ্গে একটা পরিবারে, সুতরাং 50 যারা তারা ছোটবেলায় ক্ষীণ অবস্থায় কিছু যৌথ পরিবার দেখেছিলেন, ফলত এটা তাদের নস্টালজিয়া। একসঙ্গে বাঁচা, আবার বললাম যৌথতার কথা, একসঙ্গে বাঁচা, একসঙ্গে হাসা, একসঙ্গে দুঃখ পাওয়া, একসঙ্গে স্বপ্ন দেখা, এবং কিন্তু তারই মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব ভাবনা থাকবে, থাকা উচিত। তো সুতরাং সেইটা তো করবেই। তো সেই টেলিভিশন সেটা দেখায়, কারণ টেলিভিশন এই বাজার ব্যবস্থার বাইরে কিছু নয়। এই টেলিভিশন বাজার ব্যবস্থার অন্যতম প্রচারক। সে রিয়ালিটি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে বলেই এত কিছু ঘটায়। কারণ এখানে কোনোদিন বলছে না যে একটা লোক মিথ্যা প্রচার করে সাংবাদিকতা করে বলে অনেকগুলো বড় বড় শিল্পপতির টিভি চ্যানেল বা রাজনৈতিক দল, আর সেই লোকটা এবং তার সঙ্গে একদল লোক, এরা যে কি ধরনের মিথ্যে কথা বলছে। এই যেমন গতকাল একখানা আমি দেখতে পেলাম, তৃণমূলের একখানা 21শে জুলাইয়ের ওপর একখানা ডকুমেন্টারি মতন করে দেখাচ্ছে। সেটা কিছুদিন আগে ঘটে যাওয়া একটা পুলিশের মিছিল ছত্রভঙ্গ করার ছবি। 21শে জুলাইয়ের ছবি কোথায়? মিথ্যাচারটা করছেন, কারণ 21শে জুলাই তাদের কাছে কোনো ছবি নেই, ভিডিও নেই, সেটা মিথ্যাচারটা করছে। কালার এত আলোই পাবে না, সেই মিথ্যাচারটা করছে বলে এটার এই মিথ্যাচারের বিরুদ্ধে ওই লোকটা বা ওই ধরনের কিছু লোক তারা ক্রমাগত বলে যাচ্ছে যে এই দেখুন মিথ্যাচার করছে, এই দেখুন মিথ্যাচার করছে। তার ফলটা কি হচ্ছে?
তার ফলটা হচ্ছে তাকে জেলে পাঠানো হচ্ছে, তার সম্পত্তি প্রয়োগ করা হচ্ছে, তার মিথ্যে মামলা দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো ফলত সেই কারণের জন্যই টেলিভিশন সিরিয়াল এর এই পুরো পুরো যা ঘটছে চারপাশে বাস্তবতা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্যই টেলিভিশনের কাজ এই সমস্ত গল্প বলা, অক্ষয় শাখা সিঁদুরের গল্প বলা। সেই জন্য আজকালকার মেয়েরা তো বিয়ের পর শাখা সিঁদুর করেই না, অথচ টেলিভিশনে অক্ষয় শাখা সিঁদুর প্রচার কেন? আমি জানি না আমি জানি না আপনি কাদের কথা বলছেন, কিন্তু ভারতবর্ষের আপনি বোধহয় ইন্ডিয়ার কথা বলছেন, যেখানে মাত্র 2% লোক বাস করে। ভারতবর্ষে কিন্তু এই লোক তারা বাস করেন। ভারতবর্ষে কিন্তু হচ্ছে ঘোষদাসে বিয়ে হয় না, এখনো ভারতবর্ষে ঘোষদাসে বিয়ে হয় না। সেটা ভারতবর্ষ, যে ভারতবর্ষ এই গত সপ্তাহে একটি মেয়ে জলে ডুবে মারা গেছে বলে গ্রামেরই আর একটি ছেলেকে গাছে বেঁধে পিটিয়ে গায়ে পেট্রোল জেলে আগুন জ্বালিয়ে দেয়। এইটা ভারতবর্ষ, ডাইনি বলে। ভারতবর্ষে বিবাহিত জনসংখ্যার 92% পরিবার মনে করে যে মহিলার একটা বাচ্চা হয় সে আসলে কাক বাঁচা। হ্যাঁ, আপনি সারা ভারতবর্ষ জুড়ে দেখবেন সব দুটো করে বাচ্চা, সব দুটো করে বাচ্চা। তো আয়না সেইটা বসলো না, 2% মানুষ আছে। ওই যাদের দেখছেন ওই 50 সিঁদুর দেয়নি, গ্রামের বাড়িতে গেলেই দেয়, বা একটু মালদার শ্বশুর শাশুড়ি যারা আমার বয়স চাকা বাড়নি কেন তাদের দেখলে দেয়। আপনি ভারতবর্ষের কথা বলছেন না, আপনি ভারতবর্ষে এই ইয়ের কৃষ্ণের জন্মের দিনটা কি? জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে বাচ্চা হতে হবে বলে 7 মাসের প্রেগনেন্ট মেয়েকে জোর করে মানে ডাক্তার দিয়ে সিজার করিয়ে দেয়। এই ভারতবর্ষের এই পরিবারটাই গিয়ে আবার ওই আসামের সতীর্থানে কি মাথা ঠাকে, এটার নাম ভারতবর্ষ। শাহিনবাগ হচ্ছে ইন্ডিয়া, আর ওই কি বলে ওই যে শবরীমালা হচ্ছে ভারতবর্ষ। এটা আমার কাছে কথা। আপনি বলতে চাইছেন যে বেশিরভাগ লোক ভারতবর্ষের যেভাবে এ করে সেটাই প্রতিফলিত হয়। আমরা তো বলি সাহিত্যে মানুষের জীবনধারা প্রতিফলিত হয়, যেটা জীবনে ঘটে তার বাইরে সাহিত্য ঘটে। তো সাহিত্য থেকে গল্প তৈরি হচ্ছে, সিরিয়াল তৈরি হচ্ছে, তো সেখানে আপনি কি বলবেন? ইদানিংকার সাহিত্যিকদের বক্তব্য বলছি যে যেখানে প্রকাশকরা বলে দেন এইটা বিক্রি হবে না, এই ধরনের গল্প লিখবেন না। এটা আজকে ঘটনা না, যবে থেকে এই ব্যবসা মূল বক্তব্য হয়ে দাঁড়িয়েছে তবেকার। সুতরাং সাহিত্যিকরাও এমন কিছু লিখতে পারেন না বা লেখেন না যেটা বাজারে বিকবে না। সেটার জন্যই তৈরি হয়েছিল হচ্ছে প্রিন্ট ম্যাগাজিনস। তার বিরোধিতা করে তৈরি হয়েছিল কলেজের ওয়াল ম্যাগাজিনস। সবসময় বিরোধিতা করে নয়, কিছু কিছু ক্ষেত্রে চর্চার জন্য তৈরি হয়েছিল কলেজের ওয়াল ম্যাগাজিনস। কিন্তু বাজারি সাহিত্য হতে গেলে তাকে বাজারের যে সমস্ত চাহিদা নিয়ম সেগুলো মেনে চলতে হবে। এবার যদি সাহিত্যে সেটা না ঘটে তাহলে সেটা সিনেমায় কিভাবে ঘটবে? আপনি কটা আর্টিকেল 15 ভারতবর্ষে বাংলাতে দেখেছেন শেষ 10 বছর? 20 হবে, কাশ্মীর ফাইলস হবে,
আর্টিকেল 15 হবে না। আর্টিকেল 15টা হচ্ছে প্রত্যক্ষ প্রতিফলন আজকের তারিখের ভারতবর্ষে, আর তার সম্পূর্ণ বিপরীত মিথ্যাচার হচ্ছে কাশ্মীর ফাইলস। কাশ্মীর ফাইলস হবে, উড়ি হবে, আর্টিকেল 15 হবে না, হতে দেবে না। তো আপনি কি বলতে চান, মানুষ এই যে হচ্ছে মিথ্যে রাজনীতি, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছে কেন? মুষ্টি হয়ে কিছু দেখুন, যেমন চাইনিজ একটা প্রবাদ আছে, তুমি নিজে যতটা কারাপ্টেড, নষ্ট, তুমি সেই অনুযায়ী তোমার রাজা চাও। তুমি এমন কোন রাজা চাইবে না যে রাজাটা নষ্ট হয়। এটা চাইনিজদের একটা প্রবাদ। তুমি নিজে যতটা খারাপ, তুমি তোমার নেতাও খুঁজবে ততটা খারাপ। এটা প্রবাদ চাইনিজ। আমার যদি মনে হয় পাশের বাড়ির জমিটার খানিকটা বেশ খানিকটা মেরে দেবো, আর তার জন্য আমার এমন একটা নেতা দরকার যে আমাকে সাপোর্ট করবে। আর উল্টো দিকে একটা লোক বলছে যে এইসব এই পাশের বাড়ির জমি হড়প করে নেওয়াটা অন্যায়, সে লোকটা কাকে বাঁচবে? কি বাঁচবে? কারণ ও কিছু দেবে। আর এই রাজনৈতিক দলগুলো এরা তো বুঝে গেছে নিতান্ত নিগড়িটাই কতগুলো লোক, এদেরকে আধখানা রুটি ছুঁড়ে দিলে ওরা তাই নিয়ে কারাকারি করতে ব্যস্ত থাকবে। এই ফাঁকে আমাকে যে গদিতে এনে বসালো তার সেবা করি। রাজনৈতিক দলগুলো বুঝে গেছে, তাই করছে, আদলা রুটি ছুঁড়ে দিচ্ছে। দেখেননি 500 টাকা পাবে বলে বড় বাড়ি থেকে, পাকা বাড়ি থেকে কেন এসেছিস তুই লাইনে বলে মারধর করছে, দেখেছেন? ওইটাই হবে। তখন কেউ তাকে কি জিজ্ঞাসা করবে না যে 17,000 লোকের চাকরি হলো কি করে টেটে? কিন্তু আজকে একটা ইয়ে এলো, আপনাকে দেখাতে পারি, স্কুল মাস্টার থেকে অঙ্ক করতে দিয়েছে, সামান্য অঙ্ক করতে দিয়েছে, তার অঙ্ক করার কি চেহারা! তাই হবে। এটা পশ্চিমবঙ্গের বিগত 25 বছরের ফল। 25 বছর ধরে পশ্চিমবঙ্গে এই চর্চাটাই চলছে। তো একটা প্রবাদ আছে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, যে গদিতে বসে সেই অত্যাচারে চূড়ান্ত সময় পৌঁছায়। আর সাধারণ মানুষ বলতে পারে না, কারণ জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে লাভ নেই। মজার হচ্ছে জলে বাস করে কুমিরকে না মারলে তো জলটা পরিষ্কার হবে না, করার নেই। আর মানুষের ইতিহাস হচ্ছে ওই কুমিরদের মেরে মেরে এগিয়ে চলা, জল পরিষ্কার করে চলা। তাহলে আপনি এখনো থাকতেন হচ্ছেন ওই আজ থেকে 12,000 বছর আগে যখন সবে আগুন জ্বালাতে শিখেছেন। না, আগুন জ্বালাতে শিখেছেন প্রায় অনেক বছর আগে, কিন্তু না, হ্যাঁ, আগুন জ্বালাতে শিখেছেন অনেক বছর আগে। চাকা বানাতে শিখেছেন ওই 12,000-13,000 বছর আগে। এই চাকা বানাতে শিখেছেন, 3টে তো লাভ মেরেছেন। একটা আগুন বানিয়েছেন, একটা চাকা বানিয়েছেন, আর একটা বাষ্প থেকে আর বিদ্যুৎ থেকে ইয়ে বানিয়েছেন। এই 4টে লাভই তো এইখানে এসে পৌঁছে গেছে।